এর আগে বহু ত্রাণ সহযোগিতা গিয়েছে, বহু আশ্বাস আমরা দেখেছি, বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে। গাজাবাসীরা মুক্তি পায় নাই। গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে, শহীদ হয়েছে, আবার টর্চারের মুখোমুখি হয়েছে, দিন শেষে কর্নার করেছে। এখন যে ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে গাজাবাসী, কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাব বানাইতে হবে। ঢাকা থেকে পৃথিবীর যেখানেই কোনো মজলুম থাকুক না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যাতে আমাদের সলিডারিটির হাব হয়। আমরা দেখেছি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে ৩০ শতাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবার কথা ছিল স্টুডেন্ট হিসাবে, সেটি ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে সেটি ক্যান্সেল করা হয়েছে, সেটারও আমরা নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির ৩০ শতাধিক স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পিছনে যারা বাধাধরি করেছে সেটিও ক্ষতি দেখা দরকার। শুধুমাত্র এটাই নয়, ফিলিস্তিনবাসীকে আরো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার, সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল, সেটি আমরা ব্যর্থ হয়েছি, সেটা আমরা দেখি নাই সফল রেসপন্সটা। বাংলাদেশ সরকারের সরব রেসপন্স আশা করি। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে, বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেটা আশপাশের 7টা দেশে আক্রমণ করেছে, লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে। এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন, এটা শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই। আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো, পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট আছে সামূহিক প্রতিভা, সেটির প্রতি সংহতি জানাচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র সমর্থন উৎফুল্ল না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্ববাসী এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সরব রেসপন্স থাকে। আমরা চেয়েছিলাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা তাদের সকল শক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যারা ফিলিস্তিনের সাথে সলিডারিটি করার জন্য যারা সেখানে গিয়েছে, সলিডারিটি ঘোষণা করার জন্য, আমরা দেখতে পেয়েছি তাদেরকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমরা বলতে চাই যে আপনারা এই ধরনের কার্যক্রম করে ফিলিস্তিনের মানুষের মনোবলকে আপনারা কোনোদিন নস্যাৎ করতে পারবেন না। ফিলিস্তিনের মানুষদের যে চেতনা দিয়ে জেগে আছে, সে চেতনার নাম হলো ঈমান, এবং সে চেতনার সাথে পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদের সাথে বর্তমানে আমরা দেখতে পেয়েছি পৃথিবীর সকল মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। পৃথিবীর সকল দেশের মানুষেরা, পৃথিবীর সকল প্রান্তের মুসলমানেরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে। আমরা বাংলাদেশ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি। সেই সাথে ইহুদি জায়নিস্টদেরকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে এ ধরনের পথ তোমরা পরিহার করো। তাই ঐক্যবদ্ধ মুসলিম যখন জেগে উঠবে, তোমরা পালানোর পথ খুঁজে পাবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য, ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি। পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাস্তায় নেমে এসেছে। আমরা সবাই তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি।